দেড় মাসে দেশে ভয়ঙ্কর এক রূপ দেখালো অতি সংক্রামক ব্যাধি হাম। নবজাতক থেকে শুরু করে সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আক্রান্তদের ৭৪%ই নেয়নি হামের টিকা, আর ১৪% পেয়েছে এক ডোজ। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য অনেকটা একই রকম। হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৫ বছরের বেশি শিশুরাও পায়নি হামের টিকা। এই যে দুর্বল হয়েছে, দেন না শরীরের অবস্থা কি হয়েছে, চিকিৎসা করতেছি, খালি দুর্বল হইতেছে। ওর বয়স ৭ বছর, হলো জ্বর আজকে ৪-৫ দিন ধরে, পরে যে মুখে ঘা হয়েছে। ছোট ছেলের সমস্যা, ছোট ছেলের থেকে ওর শরীরে হাম আসছে। ছোট ছেলের বয়স ৮ মাস আর ওর বয়স হয়েছে ৩ বছর ৬ মাস। এক নাতি পরশু দিন লইয়া গেছি ১৩ দিনে, মানে আবার কালকে লইয়া ২ জন আইছি। ও কি ৯ মাস আর ১৫ মাসের টিকা পাইছিল? না, চিকিৎসকরা বলছেন ভর্তির সংখ্যা কমলেও জটিল রোগীদের লাগতে পারে দীর্ঘমেয়াদী চিকিৎসা। এসব রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। আমাদের ভর্তির রেট যদিও কমে গেছে, কিন্তু আমাদের আগে অলরেডি যে রোগীগুলো ভর্তি হয়ে খারাপ হয়ে আছে সেগুলো কিন্তু এখন আইসিইউতে কিন্তু যুদ্ধ করতেছে। সেগুলো এখনও কিন্তু বাড়িতে যাওয়ার মতো অবস্থা নেই। এগুলো দীর্ঘদিন ধরে আছে, কোনোটা ২ সপ্তাহ ৩ সপ্তাহ। লাং কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এখন অক্সিজেন ডিমান্ড, কারো ৪ লিটার ৫ লিটার ৬ লিটার অক্সিজেন লাগতেছে। সেইগুলিকে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফেরানোটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এদিকে বৃহস্পতিবার সকালে শ্যামলীর টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী ২ সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আসতে পারে হাম পরিস্থিতি। বলেন ১ সপ্তাহেই টিকার আওতায় আসবে ১০০% শিশু। আমরা যেই ৩০টা উপজেলা প্রথম স্টার্ট করেছিলাম 100% কভার করেছি, ওই উপজেলাগুলিতে কিন্তু একটা হামের রোগী নেই। আমরা আশা করি আগামী ২ সপ্তাহে অ্যান্টিবডি ক্রিয়েট হলে উই ক্যান ব্রিং ইট ডাউন টু 0 লেভেল। এছাড়া ডেঙ্গু সহ অন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায়ও সরকারের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানান মন্ত্রী। আশ্বস্ত করতেছি আমার একটা ভ্যাকসিনের কোনো অভাব নেই আল্লাহর রহমতে। অল ওভার দ্য নেশন, ইন অল ওভার দ্য অল সেন্টার্স অফ দ্য উপজেলা লেভেল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। And everything. There are